তাই দীর্ঘ অপেক্ষার পরে ওপো দেশের মার্কেটে অফিসিয়ালি রেনো সিরিজের ওপো রেনো 13 5G অ্যান্ড রেনো 13F সিরিজের দুইটি স্মার্টফোন লঞ্চ করেছে। এখানে স্মার্টফোন দুটির কোয়ালিটি অনুযায়ী প্রাইস আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে, কেননা রেনো 13F 4G স্মার্টফোনটির 8/256GB ভ্যারিয়েন্টটি অফিসিয়াল প্রাইস হচ্ছে 34,990 টাকা, অর্থাৎ 35,000 টাকা। আর অন্যদিকে রেনো 13 5G 12/256GB ভ্যারিয়েন্টটির প্রাইস হচ্ছে 70,000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে 5 থেকে 10,000 টাকার গ্যাপ মানা যায়, কিন্তু 30,000 টাকার গ্যাপ ভাই কিভাবে মানা যায়? এই স্মার্টফোন দুটির মধ্যে এমন কি পার্থক্য আছে যে প্রাইস একেবারে দ্বিগুণে ঠেকেছে? সো এটাই আজকের কম্পেয়ার ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই দুটি স্মার্টফোন কি পারফেক্ট নাকি কোন জায়গায় গ্যাপ রয়েছে সেটিও জানিয়ে দিব আজকের ভিডিওর শেষ প্রান্তে। সো তার আগে চলুন এই প্রাইসে স্মার্টফোন দুটির হাইলাইটসগুলো দেখে আসি। আর আপনি যদি এর আগে থেকেই এই স্মার্টফোনগুলোর ফিচার সম্পর্কে জেনে থাকেন তাহলে এতটুকু জায়গা স্কিপ করে ডিরেক্ট কম্পেয়ারে চলে যেতে পারেন। নতুন চমক হলো স্মার্টফোন দুটিতে থাকছে এআই এর বর্তমান প্রয়োজনীয় সব ফিচার, অর্থাৎ এআই লাইভ ফটো, এআই এডিটর, এআই সার্চ, এআই টেক্সট এডিটর। মোটামুটি এই বাজেট ক্যাটাগরিতে আপনার যেসব এআই ফিচার প্রয়োজন সবগুলোই পাবেন এই আপডেট স্মার্টফোন দুটিতে। আবার বাবু ভাইকে দেখলাম হাত দিয়ে স্মার্টফোনটি কন্ট্রোল করছে, অর্থাৎ হ্যান্ড কন্ট্রোল সিস্টেমও পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। এছাড়াও আইএসওর সাথে শেয়ারিং কেয়ারিং বাড়াতে ছোট্ট একটি অ্যাপস থাকছে যা দিয়ে খুব সহজেই ট্রান্সফার হবে সব ধরনের ডেটা। ও আরেকটা বিষয় হচ্ছে স্মার্টফোনটি দিয়ে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করতে পারবেন আপ টু 2 মিটার ফর 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ এখানে IP68, 69 এর ওয়াটারপ্রুফ রেটিং থাকছে। সো এখন চলুন রেনো 13 5G অ্যান্ড রেনো 13F 4G স্মার্টফোনের সাইড টু সাইড কম্পেয়ার করে 30,000 টাকার গ্যাপটা মেলানো যাক। সো প্রথমে বিল্ড কোয়ালিটিতে যদি বলি তাহলে রেনো 13 5G ফোনটির ওয়েট হচ্ছে 181 গ্রাম অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যান্ড গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে। আর রেনো 13F ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম অ্যান্ড এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। এবার ডিসপ্লে, এখানে রেনো 13 5G ফোনটির ডিসপ্লেতে থাকছে ফুল এইচডি 1256x2760 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.59 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 460 ppi, যার ম্যাক্স ব্রাইটনেস 1200 নিটস। আর এখানে HDR10+ এর সাপোর্ট থাকছে, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পেয়ে যাবেন। আর অন্যদিকে রেনো 13F 4G ফোনে ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকলেও কমেছে রেজুলেশন ও পিক্সেলের পরিমাণও, এজন্য পিক্সেল ডেন্সিটি কমে 394 ppi হয়েছে, তবে সামান্য বেড়েছে ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি। এছাড়াও রিফ্রেশ রেট, ব্রাইটনেস লেভেল, HDR10+ এর সাপোর্ট এসব সেম থাকছে, বাট ডিসপ্লে প্রোটেকশনে এই ফোনটিতে থাকছে S.2 এর প্রোটেকশন। এখানে কালার রিপ্রোডাকশন অ্যান্ড চিন বেজেল 1.4% এগিয়ে থাকবে রেনো 13 5G স্মার্টফোনটি। থাকতেই হবে, কেননা প্রাইস তো ভাই দ্বিগুণ। এবার প্ল্যাটফর্ম সেকশনে রেনো 13 5G ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর ColorOS 15, প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 মডেলের 4 ন্যানোমিটারের একটি চিপসেট, এবং জিপিইউতে থাকছে আর্মট্রাসের G615 মডেলের একটি জিপিইউ ইউনিট। অ্যান্ড রেনো 13F ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 এর ColorOS 15, প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G100 মডেলের 6 ন্যানোমিটারের একটি 4G চিপসেট, এবং মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। এখানে সহজ বাংলা যদি বলি, মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 মতো সিমিলার চিপসেট দিয়ে মার্কেটে যখন 35,000-এ এবং অন্যদিকে মিডিয়াটেক হেলিও G100 চিপসেট দিয়ে 25,000-এর মধ্যে স্মার্টফোন পাওয়া যাচ্ছে, সেখানে এই দুটি স্মার্টফোনের চিপসেট প্রাইসিংয়ের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। আপনার মতামত কি অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। স্টোরেজ সেকশনে রেনো 13 5G ফোনটিতে র্যাম টাইপ হচ্ছে LPDDR5X অ্যান্ড রম টাইপ হচ্ছে UFS 3.1, অ্যান্ড রেনো 13F 4G ফোনটিতে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X অ্যান্ড রম টাইপ হচ্ছে UFS 2.2। স্মার্টফোন দুটির মেইন পার্ট হচ্ছে ক্যামেরা, কেননা ওপো ক্যামেরার জন্য সেরা, এটা আমরা সবাই জানি। এখন চলুন এই দিকেই ফোকাস করা যাক। রেনো 13 5G ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, যার সাথে OIS, EIS
অ্যান্ড আন্ডার ওয়াটার ভিডিও রেকর্ডিং সহ অনেক এআই ফিচার থাকছে। আর অন্যদিকে রেনো 13F ফোনে সেম সেন্সরগুলোই থাকছে, তবে এখানে থাকছে না 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। এর বদলে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া OIS, EIS, আন্ডার ওয়াটার ভিডিও রেকর্ডিং সহ এআই এর সকল টুলস থাকছে এই স্মার্টফোনটিতেও। আর সেলফিতে রেনো 13 5G ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়েও 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর অপরদিকে রেনো 13F ফোনের পিছনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়েও 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ব্যাটারিতেও থাকছে সেম পরিবর্তন। রেনো 13 যেখানে 5600 mAh এর ব্যাটারি উইথ 80 ওয়াটের টাইপ সি চার্জার ইউজ করা হয়েছে, অন্যদিকে 5800 mAh এর ব্যাটারি থাকছে রেনো 13 4G স্মার্টফোনটিতে, যার সাথে 45 ওয়াটের টাইপ সি চার্জার ইউজ করা হয়েছে। আর সবশেষে সেন্সর কানেক্টিভিটি, প্রাইস এবং যৌক্তিক কিছু কথা দিয়েই শেষ করব। ওকে, সেন্সর কানেক্টিভিটিতে রেনো 13 ফোনটিতে অপটিক্যাল ইন ডিসপ্লে সেন্সর, NFC সাপোর্টেড, আর ব্লাস্টার, OTG সাপোর্টেড, 5G ব্যান্ড সাপোর্ট, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6S সাপোর্ট, টাইপ সি 2.0। আর রেনো 13F ফোনটিতে অপটিক্যাল ইন ডিসপ্লে সেন্সর, NFC সাপোর্টেড, OTG সাপোর্টেড, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, টাইপ সি 2.0। তবে এই স্মার্টফোনটিতে থাকছে না আর ব্লাস্টার। এখানে চাইলেই আর ব্লাস্টারটা দেওয়া যেত। যাই হোক, এইরকম অনেক জায়গা রয়েছে, চাইলেই সেগুলো আপগ্রেড করা যেত, আর সেই অংশগুলোই এই পার্টে জানাবো। আর প্রথমেই বলেছি ওপো রেনো 13 5G ফোনটি 12/256GB ভ্যারিয়েন্টটি অফিসিয়াল প্রাইস হচ্ছে 70,000 টাকা, আর ওপো রেনো 13F 4G 8/256GB ভ্যারিয়েন্টটি 35,000 টাকায় অফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে। এখন এই প্রাইসে এই দুটি ফোনের মধ্যে যেসব ঘাটতি রয়েছে তা যদি আমরা একটু দেখে আসি, তাহলে রেনো 13 5G ফোনটিতে দেওয়া ডায়মেনসিটি প্রসেসরের স্থানে এখানে যদি একটি পাওয়ারফুল চিপসেট দেওয়া যেত, তাহলে প্রাইস সেগমেন্টে আরও বেটার হতো। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরার জায়গায় যদি একটু বাড়িয়ে আলট্রাওয়াইড ক্যামেরাটা দেওয়া যেত, এছাড়াও অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সহ খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেগুলো চাইলেই আপগ্রেড করা যেত এই প্রাইস সেগমেন্টে। অন্যদিকে রেনো 13F স্মার্টফোনটিতে প্রথমেই ঘাটতি হলো 35,000 টাকায় এই ফোনে কোনো 5G সাপোর্ট নাই। এখানে প্রসেসরে মিডিয়াটেকের G100 না দিয়ে 5G কোনো প্রসেসর দেওয়া যেত। এছাড়াও ভিডিওতে 4K রেকর্ডিং নাই, আর ব্লাস্টার ইত্যাদি অনেক ঘাটতি রয়েছে এই স্মার্টফোনটিতে। সব কথার শেষ কথা হচ্ছে ওপো স্মার্টফোনগুলোর প্রাইস বরাবরই আমার কাছে বেশি মনে হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। জাস্ট IP রেটিং অ্যান্ড AI ফিচার বিল্ড করে এত হাই প্রাইস কতটা যৌক্তিক, আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এখন কথা হচ্ছে স্মার্টফোন দুটির প্রাইস না কমলে অনেক নতুন অপশন চলে আসবে 35 থেকে 70,000 ক্যাটাগরিতে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা।